আল্লাহর বন্দেগান হলে ফেরাউনে এখন দাবি চালাইলো, মানরে খোয়া আরম্ভ করলো, আমি তো খোদা। কিছু মানে কইলে যে আপনি খোদা, কিছু মানে কইলে কিভাবে আপনি খোদা কি লইবা? বলে আমার খোদাইর ভিন্ন ভিন্ন দলিল আছে, এক নাই দুই নাই। আমার খোদাইর ভিন্ন ভিন্ন দলিল আছে, আমি মারতামও পারি বাঁচাইতামও পারি। আল্লাহ জেলা মারইনো বাঁচাইনো, ইটা আমিও পারি। ঠিক যে আপনার নিজে হইয়া আমি খুদা হইয়া থাকলাম, আমার কোনো বেমার নাই, আজার নাই, বয়স আমার বাড়ে না। দুনিয়ার মানুষ ছোটো হয়ে, জুয়ান হয়ে, বুড়ো হয়ে। তোমরা কোসাইন 360 বছর তাই আমারে দেখ রায় আমি বুড়ো হয়েছি নি বলে না, চুলদাড়ি ফাঁকিছি নি বলে না। আমার লাগান 360 বছর ফুন্না কোনো মানুষ চুলদাড়ি ওলা খালা রয়েছে নি। টক হইয়া থাকলো, কারবার খেয়াল রাখি। এক গুঁড়ো মানে দাড়ি ইয়ে লাগাই জানি খালা মেন্দি লাগাইছে ভাই লাখে হৌ চাচায় ভাই সাবে খালা মেন্দি এক গুঁড়ো মানুষে লাগাইন দাড়ির মাঝে। দাড়ি বাকিছে তোমার দানাই মুরব্বী আনার লক্ষ্য নাইছে, দাড়ি বাকিছে তোমার বুজুর্গীয়তর লক্ষ্য নাইছে। আমরা দাড়ি ফাঁকার লগে লগে ইসান কি করেন খালি রঙ্গাইন জুয়ান হইতা। তুমি জুয়ান হইলে ফিরিয়া বিয়াসা দিয়ে রইব গরর যাইন তাই তো সবসময় মাভিতরা আপনি জুয়ান না বুড়া, জুয়ান না মুরব্বী, মাভিতরান না। আপনি যে দাড়ি ইসান খালা করডা, চুল ইসান খালি খালা করইন, দাড়ি ইসান খালা করইন, মনের গতি গরো চাই বানিয়ে খুব না আমরা গরর তাই না জুয়ান রইছেন। মাফ কাটি টান গেছে আসেন আপনি জুয়ান না মুরব্বী। খারে দেখাইবার লাগি চুল আর দাড়ি খালা করার চেষ্টা করো। হ্যাঁ মুসলমান আল্লাহর বন্দেগান, দাড়ির মজেই মেহেন্দি বেন্দি তা আপনার ঠিক নাই। দানাইর লক্ষণ আপনার মাঝে আইসে, আপনি সেটারে মানিয়া নেও কেন না? আপনি এখন বুজুর্গীয়তর দিকে, সাধারণ বয়স 40 হওয়ার আগ পর্যন্ত মানুষের চুল দাড়ি বেশিরভাগ ফাঁকে না, মাঝে মধ্যে এক দুঃখ চাইলে এটা সাধারণ বেমার খাওয়া হয়, ফাঁক না খাওয়া হয় না। সর্বপ্রথম ফেরাউনে এখন দলিল দে, দেখো আমার চুল দাড়ি ফাঁকছে বলে না, ফাঁকছে আল্লাহ জানতান ছেলেও নাই মেয়েও নাই, আমার ছেলে মেয়ে আসেননি বলে না, আপনারও তো নাই। আমার যে বিষয় ধার্য করে দেওয়া হয়েছে উলামায়ে কেরামের বর্তমান প্রেক্ষাপটে উলামায়ে কেরামের দায়িত্ব কর্তব্য, আমরার করণীয় কি আমরা করতাম, কিভাবে আমরা এই সমাজে সংশোধনও নিতাম, সেটা আমাদের দায়িত্ব। তাই আমি আপনারা সম্মুখে পাক কালাম কুরআনে করিমতেই ভিন্ন ভিন্ন আয়াত তিলাওয়াত করছি। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নবওয়ির মধ্যে তাকিয়ে হাদিসের জুজরে তিলাওয়াত করছি। পাক পরবর্তীগারে আলমে যদি তৌফিক দিন তাহলে উলামায়ে কেরামের কর্তব্য দায়িত্বর উপরে সামান্য সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা নিব। এবারে সর্বপ্রথম লক্ষ্য করা দরকার, পাক পরবর্তীগারে আলমে কোরআনে করিমের মধ্যে উলামায়ে কেরাম সংক্রান্ত ব্যবহারে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, অগণিত জায়গার মধ্যে আলিম শিক্ষিত এবং শিক্ষা এবং শিক্ষিত সেই বিষয় নিয়ে আল্লাহ পাক পরবর্তীগারে আলমে ঘোষণা করছেন আর নিজেই জানাই দিয়েছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, যারার জ্ঞান আছে যারার জ্ঞান নাই, যারা জ্ঞান রাখে যারার জ্ঞান রাখে না, দুইগুলো কি সমান? বলে না না, যারা জ্ঞান আছে আর যারার জ্ঞান নাই দুইগুলো কখনো সমান নাই। কেমন বেশ কম, একজন শিক্ষিত একজন অশিক্ষিত, ওরার মাঝে বেশ কম কেমন? বলে হাদিস শরীফের দিকে চাই আল্লাহর হাবিবে ফরমাইছেন, ইন্না ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলিল কামারি আলা সাইল কাওয়াকিব ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। আল্লাহর হাবিবে ফরমাইরা আলিমের গুরুত্ব, আলিমের সম্মান, আলিমের দাম আসমানও যেভাবে নক্ষত্র হলোর উপরে চন্দ্রর দাম। পূর্ণিমার চন্দ্র যখন আকাশের মধ্যে উদয় হয়, আকাশেতে লক্ষ কোটি তারকাও হল আছে, সমুদয় তারকা পাওয়ার শীষ। যখন পূর্ণিমার চাঁদ আসমানও উদয় হয়ে যায় তখন উপর দিকে চাইলে তারকা নজরও পড়ে না, চাঁদই পড়ে। ঠিক তদ্রুপইয়া থাকলো সমাজও, যখন একজন মানুষ শিক্ষিত হয়, চাহে আপনার শরীয়তর শিক্ষিত হোক, চাহে তরিকতর হোক, চাহে জেনারেল যে কোনো দিকের উচ্চ পর্যায়ের শিক্ষিত হয়, আসমানও যেমন তারকা লক্ষ কোটি দৃষ্টির মধ্যে বাসে না পূর্ণিমার চন্দ্র উদয় হওয়ার বাদে, ঠিক ওলাখান আপনার সমাজের অন্যান্য মানুষ বাসে না সমাজের চক্কর মধ্যে, যার মাঝে জ্ঞান আছে, জ্ঞান চর্চা করে
অতি ঊর্ধ্বমাত্রার জ্ঞান থাকার কারণে সাধারণ মানুষটা কি হাজারো হাজার কোটি গুণ হে আপনার কি বলে উপরে থাকে। রাষ্ট্রীয়ভাবে কোনো ডাক পড়ে তাহলে সেই শিক্ষিতরে ডাক দে, সামাজিক হিসাবে কোনো ডাক পড়লে সেই শিক্ষিতরে ডাক দে, আর্থিক হিসাবে ডাক পড়লে সেই আপনার শিক্ষিত ব্যক্তিরে ডাক দে, পরিবেশ হিসাবে ডাক পড়লে আপনার কি বলে সেই শিক্ষিত ব্যক্তিরে ডাক দে। অনেক ধনী, অনেক গুণী, অনেক সম্মানী পৃথিবীর মধ্যে আসেন, কিন্তু যখন জ্ঞানের দিক দিয়ে সম্মানের চক্ষে দেখা হয় তখন জ্ঞানী তাকি আপনার কি বলে পৃথিবীর মধ্যে আর কেউ দামি নয়। দয়াল নবী যে ফরমাইছেন ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ কা ফাদলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব। আলিমর ফজিলত, জ্ঞানীর ফজিলত ওইয়া তাকলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা যেমন আসমানোর চন্দ্রর ফজিলত নক্ষত্রর উপরে, জ্ঞানীর ফজিলত সাধারণ অজ্ঞান হলোর উপরে। আবার আল্লাহর হাবিবে ফরমাইলা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এত ফজিলত কেনে বলে শরীয়তর জ্ঞান যারা আছে সাধারণ জ্ঞানীরে ছাড়ি দিলা এই জুজো। আপনার শরীয়তর জ্ঞান যারা রাখে, কোরআন হাদিসের জ্ঞান, আল্লাহর হাবিবে ফরমাইরা তারা হইয়া তাগলা কি বলেন তে নবী ওগুলোর ওয়ারিস। যারা শরীয়তর জ্ঞান রাখে, শরীয়তে যারা রে আলিম হয়, ইসলাম ধর্মলম্বী জ্ঞানী যারা, আল্লাহর হাবিবে ফরমাইরা ইসলাম ধর্ম অবলম্বী জ্ঞানী যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে তারা নবী ওগুলোর ওয়ারিস। আর নবী হকলে আপনার জমিনের মধ্যে কোনো টাকা পয়সা ধন সম্পদ তৈয়া যায় না, তৈয়া যায় কিতাবুলে ইলমরে জ্ঞান রে। নবী হকলে তৈয়া গেছেন কি বস্তু? জ্ঞান। কোনো নবী জমিনের মধ্যে ধন সম্পদ তৈয়া যায়নি ছেলে মেয়ের লাগিয়া, আপনার ঘনিষ্ঠ জনের লাগিয়া তৈয়া গেছেন কি উম্মতর লাগি তৈয়া গেছেন প্রত্যেকে কিতাব। আমাদের নবী কি তৈয়া গেছেন কোরআন আর হাদিস। কিয়ামত পর্যন্ত যারা কোরআন হাদিসরে রীতিমতো অর্জন করব, জ্ঞান অর্জন করব, কোরআন হাদিসরে চর্চা করব, কোরআন হাদিসরে মান্যতা করব, ততদিন পর্যন্ত এই সমাজের মধ্যে কি থাকবো উৎকৃষ্ট, এই সমাজের মধ্যে সে থাকবো দামি, এই সমাজও সে থাকবো গুণী, এই সমাজের মধ্যে সে থাকবো সর্বদিক দিয়ে স্বাবলম্বী, অর্থাৎ তার পিছনে কেউ ভালানি সম্ভব হবে না। লক্ষণীয় বিষয় থাকলো দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অপর হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন মাম্মা তাওহুয়া ইয়াতলুবুল ইলমা লিইউহিয়া বিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ। কিয়ামতের ময়দানে যে মানুষ ইলমে দ্বীন শরীয়তের জ্ঞান অর্জন করার পথ ধারণ করছে, শিক্ষা নেন, শিক্ষা সমুদ্র এখনো সাঁতার কাটতে আছে, এমতো অবস্থায় আপনার কি বলে মৌত হয়ে গেছে, কিয়ামতের ময়দানও সে আর নবী হলে মাত্র একটা দরজার পার্থক্য থাকবো। তাহলে বোঝা গেল এই জমিন সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা রুতবার মালিক আপনার আম্বিয়ায়ে কেরাম। দুনিয়ার তারা সম্মানী, মরণের পরেও তারা হইয়া তাং লাগি শ্রেষ্ঠ সম্মানী। তাই সেই সম্মানের দিক দিয়া যদি বিবেচনা করা যায় তাহলে নবী ওগুলোর মাত্র এক দরজা পিছন হইয়া তাকলা খারাপ বলে শরীয়তের শিক্ষিত যারা আলিম উলামা। এবার অন্যান্য প্রবাদ বাক্য আইয়া আজিছে আপনার শিক্ষিতর কলমের খালি ওইয়া তাহলো শহীদর রক্তটা কি আরো বেশি আপনার কি বলে দামি। শহীদ ওগুলোর রক্ত যারা আল্লাহর রাস্তায় মাঝে জান দিলায়, জীবন দিলায়, তারার গায়ের রক্ত আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জাহান্নামের আগুন তৈ তারার গায়ে জীবনের রক্তর আল্লাহর যাতে হেফাজত করছেন। যারা মরি যায় শাহাদত বরণ করে নিজে আল্লাহ কোরআনের মধ্যে ফরমাইছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর যাতে ফরমাইরা যারা আল্লাহর রাস্তায় জান দিলায় এরারে তোমরা মোরা কইও না, বাল আহিয়া এরা ইয়া তাগলো জিন্দা। অন্য জায়গাত কইছেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এরা জিন্দা এবং এরারে আপনার কি বলেন তে রিজিক দেওয়া হইয়া থাকে। তাহলে বোঝা গেল জমিন ও আল্লাহর কাছে আর ওলা ধাম কোনো হিসাব নাই। মরি গেলে আল্লাহর রাস্তাত আল্লাহ তার আর রিজিক দেন, বেলা হিসাব আল্লাহ যাতে জন্নত দেন। সম্মান ও মুরবার দিক দিয়ে আর শহীদ হলো ইয়া তাগলো ঊর্ধ্বস্তর তাকি ঊর্ধ্বস্তর। আল্লাহর বন্দেগান শাইরিনে ফরমাইরা, জ্ঞানী হলে ফরমাইরা তাদের প্রবাদ বাক্য ইয়া তাগলো
আরে শহীদের গায়ের রক্ত তাকি হইয়া থাকলো জ্ঞানী ব্যক্তির কলমের আপনার খালির দাম বেশি। যে রক্তরে আল্লাহ দাম দিলা জাহান্নামের আগুনের লাগি হারাম করে দিলা, বেলা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিলা। যে ব্যক্তি এত সম্মান শাহাদত বরণ করার কারণে তার তাকিও সম্মান হইয়া থাকলো যার কলমে বালা জিনিস লিখতে পারে। সমাজ সংশোধনের লাগিয়া, আপনার সমাজের পথ দেখাইবার লাগিয়া, জ্ঞান অর্জন করিয়া যারা জ্ঞানরে চর্চা করে মুখ দিয়া আর খাতায় কলমে লেখে, তার আর কলমর খালির দাম শহীদর রক্তর দাম তাকিও বেশি। হোক সুবহানাল্লাহ। এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো মুসলমান, এই জমিনের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমাদের জাতির সম্মান দিছে শিক্ষার ধরন। আজ এই সমাজ এত পিছনে পড়ার কারণটা কি? এই সমাজ এত আপনার লাঞ্ছিত বঞ্চিত বিপদগ্রস্ত হওয়ার কারণটা কি? ইসরায়েলের মতো ছোট একটা দেশ, ইসরায়েলের মতো ছোট একটা দেশ, যে দেশের গণসংখ্যা এখনও কোটির মধ্যে পৌঁছিছে না, গোটা বিশ্বরে আপনার হ্যান্ডিং করে, গোটা বিশ্বর উড়ে তার হাত চলে, গোটা বিশ্বরে পরিচালনা করতে চায়। আজ বিশ্বর শক্তিধর বড় বড় দেশ হলে যার সঙ্গে মোকাবিলা করা কি বলে সম্ভব নয়। হাজারো মানুষ যদি একদিকে তরবারি লইয়া খাড়া থাকে আর অপর দিকে একজন ব্যক্তি তার জ্ঞান লইয়া খাড়া থাকে, হাজারো ব্যক্তির তরবারে ধ্বংস করে দিব একজন ব্যক্তির জ্ঞান চর্চার ফলে। বিশ্বর আপনার কত বলেন 800 কোটি মানুষের মধ্যে, 800 কোটি মানুষের মধ্যে এখনও ইহুদির সংখ্যা 1 কোটি 20 লক্ষ। গোটা পৃথিবী ইহুদির সংখ্যা 1 কোটি 20 লক্ষ। 1 কোটি 20 লক্ষ ইহুদির মধ্যে যদি আপনি হিসাব লাগাইন, তাহলে 1 কোটি 20 লক্ষর মাঝে 90 কোটি ভাই ভাই শিক্ষিত। তারা আপনার কি বলেন, যে কোনো বিজ্ঞানের মধ্যে যাও, যে কোনো ধরনের বিজ্ঞানও যাও প্রথম সারি, যে কোনো ধরনের শিক্ষা দিকে চর্চা করো প্রথম সারি। তাই যত ধরনের আপনার বোমা তৈয়ার হইতেছে, যত ধরনের আপনার মারণ অস্ত্র তৈয়ার হইতে আছে, আধুনিক যত ধরনের যন্ত্রপাত সৃষ্টি হইতে আছে, ওই আপনার ইহুদিরা রিচার্জ করিয়া তারাই প্রথমে আপনার বিশেষ জিনিসটি আবিষ্কার করে, বিশেষ যন্ত্রে আবিষ্কার করে জ্ঞান চর্চা করিয়া জমিনের মধ্যে সবচেয়ে ঊর্ধ্ব আসন নেওয়ার চেষ্টা করতে আছে। বিশ্বর এমন কোনো দেশ নাই যে দেশ বড় বড় আপনার পদবীর চাকরি আপনার মধ্যে আপনার ইহুদি নাই। তুকাই না হনে আপনার দেশ শিক্ষার এত ঊর্ধ্ব শিয়রে গেছে, এখনও আপনার কোনো অয়েল কোম্পানির ব্যতিক্রম ধরলে ইহুদি ইঞ্জিনিয়ার আনিয়ে কেন সঠিকতা করা লাগে। ঠিক তো ধ্রুবইয়া তাহলে বড় বড় কোম্পানি এই ভারতবর্ষের মধ্যে আপনার 140 কোটি মানুষের কান্দা লইলিছে। 140 কোটি মানুষের মধ্যে বড় বড় জ্ঞানী গুণীর কিন্তু অভাব নাই। এর বাদেও আপনার বড় বড় কোম্পানি তার কোম্পানির ভিন্ন যন্ত্রপাত মেশিন আদি আপনার আধুনিক এগুলারে ব্যবহার করতে, এগুলারে ফিটিং করতে, এগুলারে চালাইতে সাহায্য লয় ইহুদির। যার কারণে আপনার ইহুদির সঙ্গে ভারতবর্ষ একটা দেশ, আজ ফিলিস্তিন নির্যাতিত দেশ, লাচার দেশ, বিপদগ্রস্ত দেশ, সবর অন্তরের মাঝে ফিলিস্তিনের প্রতি আফসোস আছে। ভারত সরকারের কি নাই? আছে। কিন্তু আপনার ফিলিস্তিনের পক্ষপাতী হইয়া ইসরায়েলের বিপক্ষে মাতে না, কারণ বড় বড় কারিগরি, বড় বড় ফ্যাক্টরি, বড় বড় মেশিনারি, বড় বড় যন্ত্রপাত ইতার চুক্তি আছে। বড় বড় আপনার অফিসার হল, যে অফিসার হল সারা দেশের ভিন্ন আপনার কোম্পানি পরিচালনা করা যেত না। এরা এই দেশের মধ্যে আপনার আছে। চুক্তি যদি বন্ধ হয়ে যায় তাহলে বিভাগীয় অফিসার হল ইকান তাকি হরবা লেনদেন আদান প্রদান বন্ধ হয়ে যাব, দেশের আপনার ভিন্ন দিকে ক্ষতি হইব। এর কারণে আমার দেশের সরকারেও আপনার কি বলেন ইসরায়েলের পিচ্ছা ছাড়ে না, ফিলিস্তিনের লোক ধরে না, ইসরায়েলের লোক ছাড়ে না। তার কারণ জনগণের বৃহত্তর স্বার্থে। আপনি আমি ভিন্ন সময় আলোচনায় আইনি না বলে মুসলমানের 56টা দেশ, মুসলমান 56টা দেশ, পশ্চিমা দেশের মাঝে 56টা দেশ মুসলমান, ইসরায়েলের চতুর্দিক মুসলিম দেশ। একটা দেশে মাতে না রে বা। আমরা প্রায় মানুষের চর্চা করুন যারা নেট চাইন, ডেইলি ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানের হালত দেখিয়া, দুঃখিত মুসলমানের হালত দেখিয়া, আপনার গড় ছাড়া বাড়ি ছাড়া মুসলমানের হালত দেখিয়া, মা নাই সন্তান আছে, সন্তান নাই মা আছে, স্বামী আছে স্ত্রী নাই, স্ত্রী আছে স্বামী নাই,
কোনো ঘর আছে কেউ নাই। এই হালতর উপরে মানুষের যখন এই হালত দেখে আফসুস করে আর কয় হায় রে হায় মুসলমান দেখরানি কতটা দেশ লোক ধরে না। আরে না ধরার মূল কারণ হইয়া থাকলো তুমি দুবাইয়ের দিকে চাইও, সৌদি হোক, দুবাই হোক, বাহরাইন হোক, কাতার হোক, কুয়েত হোক, ইরাক হোক, ইরান হোক, যতটা পার্শ্ববর্তী দেশ আছে সব দেশের বড় বড় পদবী এহুদিরা আপনার কি বলে গ্রহণ করিয়া বইছে। দেশ চালাইতে মন্ত্রীয়ে কামায় না, নেতায় কামায় না। যে কোনো একটা দেশ চলতে হইলে বিভাগীয় অফিসারের প্রয়োজন হয়। সব ডিপার্টমেন্টও উচ্চ পর্যায়ের অফিসারের দরকার হয়। যে ডিপার্টমেন্টের অফিসার যত উন্নত হইব ওই ডিপার্টমেন্ট তত উন্নতি লাভ করে। মুসলিম দেশগুলোর মাঝে বড় বড় পদের পদবী অফিসার হইয়া তাক লাগি ইহুদি। যন্ত্রপাত যেখানের মধ্যে তৈয়ার হয় যন্ত্রপাতর কারখানার মূল হইয়া থাকলো ইহুদি। যেখান থাকি আতাতিয়ার সংগ্রহ করা হয় সেই জায়গার মধ্যে সয় সম্পর্ক হইয়া থাকলো বেশি ইহুদির। তারা শিক্ষা অর্জন করিয়া সমাজের ঊর্ধ্বস্থান অর্জন করছে, যার কারণে বিশ্ব বাজারে দেখে ইহুদির লোক ছাড়ি দিলে আমার অর্থনীতি, সমাজনীতি, পরিবেশ নীতি ভিন্ন দিকের ক্ষতি আই যেতে পারে। 20 লক্ষ মুসলমানের উপরে নির্যাতন চলে, এমত অবস্থায় আপনার 200 কোটি মুসলমানের উপরে নির্যাতন না হোক, এজন্য বৃহত্তর স্বার্থর দিকে লক্ষ্য করিয়া কোনো দেশে আপনার ইসরায়েলের মোকাবিলা করতে চায় না। মূল কারণ তারার কাছে শিক্ষা আছে, তারার কাছে আতিয়ার আছে। যদি দুনিয়ার কেউ তারারে আতিয়ার দেয় না, ফিলিস্তিনের ইসরায়েলে আতিয়ার দেয় না, তারা নিজের মানুষে 24 ঘন্টার ভিতরে হাজারো হাজার আতিয়ার তারা নিজে নিজে তৈয়ার করে দিব। কেউর সাহায্য লওয়া লাগে না, কেউর সাহায্য লওয়া লাগে না। যারার মাঝে এই জ্ঞান আছে আপনার মাথার উড়ে নারিয়েল আপনার ভাঙ্গিত পারে, তারে আপনার পতন করা বহুত কঠিন সমস্যা হইয়া থাকে। এর কারণে হাজারো তলোয়ারওয়ালা থাকি একজন আপনার ব্রেইনওয়ালা হইয়া তাক লগে উর্দে। হাজারো তলোয়ারওয়ালায়, হাজারো আপনার বোমাওয়ালায়, হাজারো শক্তিওয়ালায় সাধারণ ইসরায়েলের মোকাবিলা হয় না। হ্যাঁ মুসলমান, যেদিন আমরা মুসলমান হল শিক্ষা নিয়ে অগ্রগতি লাভ করতে পারবো, তখন দুনিয়ার কোনো জাতে, কোনো অবস্থায়, কোনো হিল্লায়, কোনো ব্যবস্থায় আমাদের আপনার কি বলেন নত করা সম্ভব হইত নয়। আইজ আপনার কি বলেন তে আকবরউদ্দিন ওয়াইসি এরা ইয়া তাক লাগি আপনার জ্ঞানী মানুষ, সাধারণ ব্যারিস্টার, ওরা আপনার যখন আলোচনা আরম্ভ করে 140 কোটি মানুষের আপনার পক্ষে বিপক্ষে আলোচনা করে, সাধারণ একজন জ্ঞানী মানুষ, একজন এমপি, এক এমপি যখন আপনার কি বলে বাঘর মতো গর্জন আরম্ভ করে, শুধু ভারতের 140 কোটি নয়, গোটা বিশ্ব বাজারে আপনার তার হাঁটানি ফুটানিরে সমর্থন করে। যদি আপনার মাঝে জ্ঞান থাকে, জ্ঞানের ভিত্তিতে কথা করতে পারো, গোটা বিশ্বে আপনার এটারে আপনার কি করব, সম্মান জানাইব। আমার বাহির হল বুজুর্গ হল মাত্র দিকে লক্ষ্য কারণ শিক্ষা ছাড়া জাতি কখনো উন্নতি হইতে পারে না। এর কারণে বর্তমান যে ব্যবস্থা আসাম সরকারে নিছে, একদিকে মাদ্রাসাগুলারে বন্ধ করে দিছে, ইসলাম যার গিয়ে লক্ষ্য রাখার দরকার আছে। এই ইসলাম বিদায়ের বোধ শিক্ষা প্রয়োজন, তবে সমাজ শিক্ষার সঙ্গে ধর্ম শিক্ষার গুরুত্ব অতিরিক্ত হওয়ার দরকার। আইজ উলামায়ে কেরাম চিন্তার মধ্যে কিছু আলিম মহলা সৈনী চিন্তা তো নাই যে ইসলাম তাকের নাজার, ইসলাম রোর নাজার। ইসলাম মিটাইতে হইলে সর্বপ্রথম শিক্ষা দিনে ইসলামী শিক্ষারে বন্ধ করে দেওয়া লাগবো। ফেরাউন তো সাধারণ এক মানুষ, ফেরাউনে আপনার কি বলেন তার মন্ত্রিসভা ডাকলো, মন্ত্রিসভাত আলোচনা প্রস্তাব আরম্ভ হইল। ফেরাউনে জানায় আমি খুদা বনতাম চাই, তোমরা পরামর্শ দেও। খুদাই দাবি করতে হইলে কিতা করা লাগবে? মন্ত্রিসভার বৈঠক ফাঁস হইল, আপনি যদি খুদাই দাবি করতে চাইন 100 বছর বাদে করইন, এখন না, খুদা হইতে হইলে 100 বছর অপেক্ষা করুন। 1 2 নম্বর হইয়া থাকলো আমরার প্রস্তাব 2 নম্বর কি ধর্মীয় শিক্ষারে বন্ধ করে দেওয়া হোক। 100 বছরে মানুষের ধর্ম বুঝতো নাই, আল্লাহ চিন্ত নাই, রসুল চিন্ত নাই, মানুষ তখন ধর্ম থাকি হরি যাব, সব মানুষ অন্ধ ভঙ্গু হয়ে যাব। জ্ঞান যখন থাকতো নাই, বাদবালা বুঝতো নাই, তখন যদি তুমি খুদাই দাবি করো, দলিল দিয়া কেউ মোকাবিলা করতো নাই, আপনার নির্বেজাল আপনার এই খুদা মানা হয়ে যাব।
তাই আপনার কি করলো ফেরাউনে মন্ত্রিসভার প্রস্তাব অনুযায়ী সর্বপ্রথম আপনার কি বলে ইসলামিক শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিল। শিক্ষা যখন বন্ধ হইল 100 বছরের ভিতরে গোটা সমাজ, গোটা জাত, গোটা কম, গোটা দেশ আপনার কি বলে শিক্ষার অলতা কি অন্ধকারের মধ্যে পড়ে গেল। আল্লাহ যাতে ফরমাইছেন শিক্ষা হইয়া থাকলো আলো নূর, আর আপনার কি বলে অশিক্ষিত মূর্খতা হইয়া থাকলো জেহালত অন্ধকার। আলোর মাঝে চলতে যে কোনো চৌকালা মানুষের সুবিধা হইয়া থাকে, অন্ধকারের মধ্যে যত ভালো চশমা লাগাও এর বাদেও ব্যতিক্রম ঘটিয়া থাকে। তাই শিক্ষিত সমাজ যদি হয়, অন্ধকার দমন হয়, আলোর মাঝে চলা তার সুবিধা হয়। আর সমাজ যদি অশিক্ষিত হয়ে যায় তাহলে মূর্খতা, যত ভালো চশমা ব্যবহার করিয়া চলো এর বাদেও দিনের মন্দ উষ্টা খাইয়া পড়িয়া যান যাইব। আন্দারির মাঝে সাফো ভাড়া ফোড়ের না ব্যঙ্গ ফোড়ের, উচাত ফোড়ের না নিচাত ফোড়ের, গর্তর মধ্যে ফোড়ের না আপনার কোনো পাত্তরের উপরে ফোড়ের, অন্ধকারের মাঝে দেখা গেছে না। বেজুইতে ভাড়া মারছইন, সাপ আসিল মারি দিছে কামড়, বাঁচিছইন না মরছইন, উল্টিয়া ফোড় মরছইন। অন্ধকারও সাপ হতো থাকে, কিছু কিছু সাপের মাঝে কিছু সাপ আসইন আপনার রাস্তার মাঝে ফুতইন। যেমন তার মাঝে একটা আছে পাটোয়া সাপ চিনেন তো? সাপের মাঝে একটা সাপ হইয়া থাকলো পাটোয়া, বড় গ্রাক গুসাওয়ালা সাপ। শুনছি জানামাত নাই, পাটোয়া সাপ বলে মানুষে যত সময় উপর দিকে যায় না তত সময় বাচ্চা ধারণ করে না, তবে হদিস কুরআন নাই, হুনামাত কইয়ের হুনামাত। ওতার লাগি পাটোয়া আপনার ভুতিয়া থাকে এখানে মানুষ চলাচলের রাস্তা, যদি ছায়া পড়ি যায় আবার বাড়িতেই যায়, ছায়া পড়ি গেলে আবার বাড়িতেই যায়, তবে সর্বসময় নাই। কিছু কিছু মানুষ হলে গপ করিয়া তখন ফাটোয়া সাপ আপনার রাস্তার মাঝে শুয়ে, তার মূল কারণ হ্যাঁ আপনার কি বাচ্চা ধারণ করতো। তে মা তৈয়া থাকলো ফাটোয়া সাপ রাস্তার মাঝে ফুটিছে আন্দাই রাই, আমি আপনি যাইয়া কোনো আলোর ব্যবস্থা নাই, আপনার মাটি তো ভাড়া পড়তে পারে, সাপের উপরে তো ভাড়া পড়ে যেতে পারে। যদি পাটোয়ার উপরে ভাড়া পড়ে যায় সবর করবো তো। পাটোয়ার সাপের উপরে ভাড়া পড়ছে, ফার চাপ খাইয়া দুঃখ পাইয়া সাপে কামড় মারতো না, দিদিছে। ফাটোয়া যদি চুপ মারি দে খুব বেশি সময় নাই, 1 দিন 2 দিন 3 দিন সপ্তাহের ভিতরে বিদায় লইলি। তাই যদি জমিন অন্ধকারে আচরণ হয়ে যায়, এই সমাজও শিক্ষা থাকে না। ফাটোয়ায় যেমন অন্ধকারও চুপ মারিয়া জীবন নিছে, এই সমাজও যদি শিক্ষা থাকে না তাহলে এই সমাজের দনে গুণে জনে সম্মানে যা আছে সব কিছু আপনার চিন্তাই হয়ে যাবে। এর কারণে শিক্ষার দরকার আছে। আল্লাহর বন্দে গান হলে ফেরাউনে এখন দাবি চালাইল, মানরে খোয়া আরম্ভ করলো আমি তো খোদা। কিছু মানে কইলে যে আপনি খোদা, কিছু মানে কইলে কিভাবে আপনি খোদা কি লইবা? বলে আমার খোদাইর ভিন্ন ভিন্ন দলিল আছে, 1 নাই 2 নাই। আমার খোদাইর ভিন্ন ভিন্ন দলিল আছে, আমি মারতামও পারি বাঁচাইতামও পারি, আল্লাহ জেলা মারইনো বাঁচাইনো ইটা আমিও পারি। ঠিক যেমন আপনার নিজে হইয়া আমি খুদা হইয়া থাকলাম, আমার কোনো বেমার নাই আজার নাই, বয়স আমার বাড়ে না। দুনিয়ার মানুষ ছোটো হয়, জুয়ান হয়, বুড়ো হয়। তোমরা কৌসাইন 360 বছর তাই আমারে দেখ রায় আমি বুড়ো হয়েছি নি বলে না, চুলদাড়ি ফাঁকিছে নি বলে না। আমার লাগান 360 বছর ফুন্না কোনো মানুষ চুলদাড়ি ওলা খালা রয়েছে নি। টক হইয়া থাকলো কারবার খেয়াল রাখি, 1 গুঁড়ো মানে দাড়ি ইয়ে লাগাই না খালা মেহেন্দি লাগাইছে ভাই লাখে হৌ চাচায় ভাই সাবে খালা মেহেন্দি 1 গুঁড়ো মানুষে লাগাইন দাড়ির মাঝে। দাড়ি বাকিছে তোমার দানাই মুরব্বী আনার লক্ষ্য নাইছে, দাড়ি বাকিছে তোমার বুজুর্গীয়তর লক্ষ্য নাইছে। আমরা দাড়ি ফাঁকার লগে লগে ইসান কি করেন খালি রঙ্গাইন জুয়ান হইতা, তুমি জুয়ান হইলে ফিরিয়া বিয়াসা দিয়ে রইব গরর যাইন। তাই তো সবসময় মাভিতরা আপনি জুয়ান না বুড়া, জুয়ান না মুরব্বী, মাভিতরান না। আপনি যে দাড়ি ইসাইন খালা করডা, চুল ইসাইন খালি খালা করইন, দাড়ি ইসাইন খালা করইন, মনের গতি গরো চাই বানিয়ে খুব না আমরা গরর তাই না জুয়ান রইছেন। মাফ কাটি টান গেছে আসেন আপনি জুয়ান না মুরব্বী। খারে দেখাইবার লাগি চুল আর দাড়ি খালা করার চেষ্টা করো। হ্যাঁ মুসলমান আল্লাহর বন্দেগান, দাড়ির মজেই মেহেন্দি তা আপনার ঠিক নাই। দানাইর লক্ষণ আপনার মাঝে আইসে, আপনি সেটারে মানিয়া নেও কেন না? আপনি এখন বুজুর্গীয়তর দিকে, সাধারণ বয়স 40 হওয়ার আগ পর্যন্ত মানুষের চুল দাড়ি বেশিরভাগ ফাঁকে না, মাঝে মধ্যে 1-2 চাইলে এটা সাধারণ বেমার খাওয়া হয়, ফাঁক না খাওয়া হয় না। সর্বপ্রথম ফেরাউনে এখন দলিল দেয়, দেখো আমার চুল দাড়ি ফাঁকছে বলে না, ফাঁকছে আল্লাহ জানতান ছেলেও নাই মেয়েও নাই,
আমার ছেলে মেয়ে আসেননি? বলে না, আপনারও তো নাই। আল্লাহ তো জাত লামি আলিদু লামি ইউলাদ, যাইন জন্ম নিছইন না, জন্ম দিছইন না, যাইন কেউর ছেলে নাই, জান ছেলেও দুনিয়ার কেউ নাই। তাহলে আল্লাহ তো ইন জান অলিয়া আওলাদ নাই, আমিও তো লাগান আমার অলিয়া আওলাদ নাই। আল্লাহ তো জাত যাই না আপনার কি বলেন তে বেমার হইন না, বেমার আজার হইন না, আমিও তো আমার বেমার আজার নাই। আল্লাহ তো জাত যে লাশ হইন লাশ সব সময় তা হইন, আমিও তো লাগান যে আসলাম এখন আসি বাদেও তাক মতাই আমি আল্লাহ নাই এখানে। দলিল তো জানইন না, আলিমুলামা নাই মিটি গেছইন, আলিমুলামা নাই দলিল আপনার কি মিটি গেছইন। যার কারণে ফেরাউন রে একট্টভাবে বেশিরভাগ মানুষে খুদা মানিয়া নেওয়া আরম্ভ করছেন। আলিম থাকলে তো তার মোকাবিলা দলিল হইতো আল্লাহকে। কুরআনে করিমর দিকে চাই তখন আল্লাহ প্রমাণ হয়ে যাব। আল্লাহ যাতে ফরমাইন লাউ কানা ফীমা আলিহা ইল্লাল্লাহু লাফাসাদাতা। শরীয়তর দলিল হইয়া তাহলে কুরআনে করিম আল্লাহ এক তার দলিল বলে যদি একর জায়গা দুই হইতা, যদি আল্লাহ এক না হইয়া দুই হইতা ঠিকই তো হইল নে। আসলা ছাড়া যদি আর কোনো আল্লাহ থাকতা, দুইজনে বিবাদ করি আসমান জমিন বউ তাকে মিসমার করি ভাল্লাইতা। এক বাবার দুই ছেলে, বাপ থাকতেও বাঘ বাটুর আরম্ভ হয়ে যায়, মরার বাদে তো আর ওইও তাকে 10-20 বছর বাদে আর মাতু নাই, বাটাবাটি হইতেই লাগবো, এক বাড়ি দুই বাঘ হইব। আল্লাহ যদি একজন না হইয়া দুইজন হইতা, উপরে আসমান আর নিচে জমিন, আপনার এইভাবে থাকা সম্ভব হইতো না, বউ তাকে আপনার ফসাদ হইয়া সমুদ্র ধ্বংস হয়ে যেত। যার কারণে প্রমাণ হইয়া থাকলো আল্লাহ এক ও দ্বিতীয়, আগে আসলা এখন আসেন বাদেও থাকবা। এই দলিল দিতে শিক্ষার দরকার আছে, ইলমর দরকার আছে, ইলম ছাড়া হবে না। এবার আল্লাহর বন্দেগান দ্বিতীয় দলিল আল্লাহ এক বলি তার প্রমাণ বলে কুলু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাক পরওয়ারদিগার আলমে নবীজিরে জানাই দিলেন, নবী আপনি কোয়া আল্লাহ একজন, তাইন বেপরোয়া, কেউর মুহতাজ নাই। কেউরত তাগি জন্ম নিছইন না, তাই ন কেউরত তাই আপনার জন্ম নিছইন না, কেউরে জন্ম দিছইন না। আল্লাহ তো এই যাই নেখলা তাইন ছাড়া কেউ নাই, জাত সিবাতর মধ্যে তান শরিক নাই। আর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বেপরোয়া, কুচ্চুর পরোয়া, কেউরর পরোয়া করেন না। জন্ম নিছইন না খাত তাকি কেউরত তাকি, আর কেউরে জন্ম দিছইন না, তাই নইয়া তাক লাগি আল্লাহ। এখনও আপনার দলিল মোকাবিলা করতে হইলে ফেরাউন তোর তো মা আসইন, আল্লাহর মা আসইন নি না। দলিল দিয়া মোকাবিলা করতে হইলে ফেরাউন তোমার বাবা আসইন, আল্লাহর বাবা আসইন বলে না। তুমি আপনার কি বলেন তে মহতাজ, আল্লাহর কুদরতর মহতাজ তুমি। আল্লাহ যদি আসমান তাকি ফানি দেন না, জমিনও রিজেক ফলবে না। তোমার বাবারও ক্ষমতা নাই জমিনের মধ্যে রিজেক উৎপন্ন করি দেখাইতে, তাহলে মূল তো একজন আসইন, তোমার তো এমন নাই। ঠিক আল্লাহ বিয়া শাদি করছইনি, খড্ডানি করবানি বলে এটা তাকি পাক, তুমি তো বিয়া করছো তোমার স্ত্রী হইয়া তাক লাগি আসিয়া। এবার ফেরাউন আল্লাহর যাতে মারতা পারেন বাঁচাইতা পারেন, এটা হইয়া তাকলো তান এখতিয়ার, যারে চাইন মারেন, যারে চাইন বাঁচাইন, যারে চাইন ইজ্জত দিন, যারে চাইন বেইজ্জত করেন, এটা হইয়া তাকলো তান এখতিয়ার বলে এটা আমিও তো পারি। কি লাগান তুমি মরারে জীবন দেওয়ার, জিন্দারে মুর্দা বানাও। ফেরাউনে দুইজন মানুষ জেল থাকি বার করিয়া আনলো। একজন আপনার ক্ষমার অযোগ্য আসামি, তানে রেহাই দিলাইল। আর একজন ক্ষমার যোগ্য মানুষ, তানে আপনার 2 পিস করিয়ে দিল। কইল দেখছ নি এই না আপনার দোষী, ফাঁসি হইতো আসিল, জেল হইতো আসিল, আমি তানে রেহাই দিলাইছি, বাঁচাই লিছি, জেল নাই। আর এই নইয়া তাংলা গুনিয়েন জেল ফাঁসি কিচ্ছু আসিল না, আমার ইচ্ছায় আমি তানে কি করছি বলে পিস পিস করে দিছি, মারি লিছি। তাই দোষীরে মারতাম, নির্দোষরে আপনার মারতাম বাঁচাইতাম পারি, দোষীরে বাঁচাইতাম পারি, আর নির্দোষরে মারতাম পারি। এটা হইয়া থাকলো আমার এখতিয়ার, খুদাই দেখাইছে আমার আল্লাহ ওলা মারণনি আর বাঁচাইনি। কোনো জেল তাকি আনি আল্লাহ একজন নির্দোষরে আপনার জব করই না, আর একজন দোষীরে চালি দেরিলা করছেন, ওটার নাম মারার বাঁচানি নি, মোরা বাঁচা ওটার নাম নি। তাই আল্লাহর বন্দেগান দলিল দিত, কোরআন নাই, হাদিস নাই, জ্ঞান নাই, আলিম নাই,
যার কারণে ফেরাউনের মোকাবিলা করতে নাই। এবার ফিরিয়া আমরা কোরআনে করিমর দিকে চাই, দলিল দিয়া মোকাবিলার প্রয়োজন আছে। যেদিন দলিল দেরা মানুষ থাকতা নাই, এদিন এই ধর্ম টিকাইয়া রাখা সম্ভব হইত নাই। যেদিন দলিল প্রকাশ করতে মানুষ থাকতা নাই, এদিন মানুষের মধ্যে সম্মান রক্ষা করা সম্ভব হইত নাই। যেদিন দলিল দিয়া মোকাবিলা করার আলিম জ্ঞানী থাকতা নাই, এদিন এই সমাজে আপনার কি সঠিকতার রাস্তার মধ্যে রাখা সম্ভব হইত নাই। এজন্য আমার ভাই এখন লক্ষ্য করো, এখন আল্লাহ কোরআন শরীফ টাইম যে এক দ্বিতীয় ফেরাউন হে নিজে খোদাই আনকা আল্লাহ আনা রাব্বুকুমুল আলা, আমি বড় আল্লাহ হইছে। হে বড় কিভাবে আল্লাহ হইব? দলিল লাগবো, আলিম লাগবো, আলিম ছাড়া বুঝানি সম্ভব হইত নাই।